জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় 4 দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। এতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। প্রক্টরের পদত্যাগ দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আন্দোলনরত শিক্ষার্থীরা। নাজমুল হুদার পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। গত মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে বহিরাগত একজনের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে পুরো ক্যাম্পাস। সিসিটিভি ফুটেজে অপরাধীকে স্পষ্ট দেখা গেলেও এখনো কেন আসামি গ্রেফতার হয়নি, এই প্রশ্নে উত্তাল হয় ক্যাম্পাস। শনিবার সকালেও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। অভিযোগ, অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। নিরাপত্তাটা দেখ কর্তৃপক্ষ এটা কার্যকর করুক, কোনোভাবে বহিরাগত যাতে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ না করতে পারে। এর আগেও অনেক ঘটনা হয়েছে আমাদের এখানে, আমরা দেখেছি। তাই এটা আসলে খুব দ্রুত নেওয়া দরকার, ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে বাকবিতণ্ডায় জড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। বলেন, ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। এই জন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা ইতিমধ্যেই রাষ্ট্রীয় বাহিনীকে অনুরোধ করেছি যে যিনি এই অকারেন্সটা ঘটিয়েছেন তাকে যেন দ্রুত, শিক্ষার্থীদের দাবি আছে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করার। এ বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ঘটনায় মামলা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। এড়িয়ে যাচ্ছি না, আমাদের কিছু পেয়েছেন কিনা, মামলা হয়েছে। এখনো কেন ক্যাম্পাসটি নিরাপদ নয়, সেই প্রশ্ন আন্দোলনরতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।